السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد প্রিয় ভাইরা, একজন ইমানদার ব্যক্তির জন্য যে কাজ ইহকালে সম্মানের কারণ হবে এবং পরকালে জাহান্নামের আগুন হতে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশের উপায় স্বরূপ হবে, সেই আমল সমূহের একটি আমল এবং আমাদের দার্সের সিরিয়ালের 120 নং আমল হলো গরিব লোকদেরকে ঋণ পরিশোধের ব্যাপারে সুযোগ দেওয়া অথবা সম্ভব হলে ঋণ মাফ করে দেওয়া। প্রিয় ভাইরা, ঋণ একটা বড় বোঝা। ঋণের জন্য আল্লাহ রসুল ঋণের বোঝা থেকে আল্লাহ রসুল আল্লাহর কাছে পানা চাইতেন। তাই ঋণ যারা ঋণগ্রস্ত হয় ওরাই বুঝতে পারে যে ঋণের যন্ত্রণাটা কতটুকু। এজন্য যারা ঋণ দেয় তারা যদি ঋণগ্রস্ত ব্যক্তিদের কষ্টের কথা উপলব্ধি করে যদি তাকে একটু ঋণ আদায়ের একটু অবকাশ দেয়, সুযোগ দেয়, ঠিক আছে এই মাসে দিতে পারলো না, হয়তো এর পরের মাসে দিল, একটু যদি অবকাশ দেয়, এর জন্য আল্লাহর কাছে মহান প্রতিদান রয়েছে। ভাই একটা কথা আমরা সবসময় বলি, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ পৃথিবীতে করবেন এর প্রতিদান অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দিবে, হয় দুনিয়াতে পাবেন না আখিরাতে পাবেন। এটা পাওয়া নিশ্চিত। আল্লাহর জন্য কিছু কাজ করলে বান্দা বঞ্চিত হবে, হতেই পারে না, আল্লাহ পাক দান করেন। তাই আসুন এখানে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব, 2-3টি হাদিস। একটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كان رجل يداين الناس فكان يقول لفتاه إذا أتتك معسرا فتجاوز عنه لعل الله يتجاوز عنا فلقي الله فتجاوز عنه رواه مسلم। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি লোকদেরকে ঋণ দিত, অতঃপর তার ছেলেদেরকে বলতো, কোন গরিব লোক যখন ঋণ পরিশোধের জন্য তোমার নিকট আসে তুমি তাকে ক্ষমা করে দিও, হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। তার মানে কোন গরিব লোক নিচে ঋণ হয়তো দিতে পারে না, বা আসতে কোনো যদি আসে তারা কি করে দিও, ক্ষমা করে, যদি সব পর ক্ষমা করে দিও। কারণ এর দ্বারা এই জন্য ক্ষমা করলাম যে আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। দেখছেন আপনি কয় টাকা দিলেন, কয় টাকা মাফ করে দিয়েছেন, কিন্তু এর পরিবর্তে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর ক্ষমাটা মামুলি বিষয় না, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন, এটা একটা বিশাল বড় বান্দার জন্য পাওনা। অপর এক হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউনজিয়াহু আল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ফালইউনাফিস আন মুসরিন আও ইয়াদা আনহু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি এই কথা কামনা করে বা এই কথা সে খুশি হয়, পছন্দ হয় যে কিয়ামতের দিন আল্লাহ তাকে সকল দুঃখ কষ্ট হতে মুক্তি দান করবেন, সে যেন ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদেরকে ঋণ আদায় করার সহজ করে দেয় অথবা তার ঋণ মওকুফ করে দেয়, মাফ করে দেয়। তাহলে কি বোঝা গেল, আমি যদি কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়াটাকে পছন্দ করি, আমি যদি খুশি হই যে আমার কিয়ামতে আল্লাহ মাফ করে, তাহলে আমার করণীয় কি, যে ঋণ আদায় করার ক্ষেত্রে ঋণ যারা নিচে ঋণ গ্রহীতা যারা আছে তাদেরকে কিছু অবকাশ দেওয়া, সহজ করে দেওয়া, অথবা সম্ভব হলে মাফ করে দেওয়া। তাহলে আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতি কি করবেন, মাফ করে দিবেন। আরেক হাদিস আছে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান মাতা ফাদাখালাল জান্নাহ, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অতঃপর সে জান্নাতে প্রবেশ করেছে। ফাকিরা লাহু মা কুনতা তা'মাল, তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি আমল করতে পৃথিবীতে যে আমলের বিরুদ্ধে জান্নাতে এসেছো? ফাকালা ইন্নী কুনতু উবাইউন নাসা ফাকুনতু انظروا المعصرة وتجاوزوا في السكة أو في النقط فغفر له। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে তোমাকে কেন তুমি কি কারণে জান্নাতে আসছো? তিনি বলছেন, আমি ব্যবসা করতাম, আমি গরিব লোকদেরকে ঋণ পরিশোধের সুযোগ দিতাম এবং টাকা পয়সার ত্রুটিকে আমি ক্ষমা করে দিতাম, অর্থাৎ ঋণ পরিশোধ করার সময় পরিপূর্ণরূপে আদায় করতে না পারলে আমি তার ক্ষমা করে দিতাম, অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সে যেমন আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন। প্রিয় ভাইরা, আপনি আপনার আল্লাহর বান্দাদের জন্য যেমন করবেন তেমনটাই আপনি আল্লাহর কাছে পাবেন। আপনি যদি আল্লাহর বান্দার উপর দয়া করেন, আল্লাহ আপনার উপর দয়া করবেন।
সেটা এই পূর্বে আমরা হাদিসে বলেছি, অনেক হাদিস গেছে, আল্লাহ রাসূল বলেছেন ইরহামু আলা মান ফিল আরদ ইয়ারহামুকুম আলা মান ফিস সামা, জমিনের উপর যারা আছে তোমরা তাদের প্রতি রহম করো, দয়া করো, আসমান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। প্রিয় ভাইরা, তাহলে এটা বোঝা গেল যে এটা যারা এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সহজ করবে। আরেকটা বড় ফজিলত দেখেন, যারা কোন ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দিবে অথবা তার ঋণ মাফ করে দিবে, তার জন্য আরেকটা সুসংবাদ, আরশের ছায়াতে আল্লাহ তাকে স্থান দিবেন কিয়ামতের দিন। قال رسول الله صلى الله عليه وسلم من أنظر معسرا أو أضاع له أظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله। যে ব্যক্তি ঋণ আদায়ের জন্য মানুষকে সময় দিবে, সুযোগ দিবে, ঝটপট অনেকে আছে না, ঝটপটে গলা ধাক্কা দিয়ে নিয়ে না, তাকে সুযোগ দিছে, ঠিক আছে বাবা আস্তে আস্তে দাও, অথবা তার অবস্থার দিকে মাফ করে দিছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে আরশের ছায়াতে স্থান দিবেন। আর যারা আরশের ছায়াতে স্থান পাবেন এরা বিইذনিল্লাহি রাহমান সবাই জান্নাতি হবে। আরেকটা হাদিস দেখেন প্রিয় ভাইরা, একটা আজীব হাদিস, হযরত বুরাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من انظر معسرا فله بكل يوم مثله صدقة قبل ان يحل الدين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন গরিব মানুষ বা কাউকে যদি কর্জা দেয়, ঋণ দেয়, কর্জে হাসানা দেয়, তাহলে এই দিন যে তারিখে দেওয়ার কথা সেই তারিখ আসা পর্যন্ত প্রতিদিন ওই সমপরিমাণ টাকা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। একটা উদাহরণ দেখেন, একজন ব্যক্তি জানুয়ারির 1 তারিখ 1 লক্ষ টাকা বা 50,000 টাকা কোনো একজন ব্যক্তিকে ঋণ দিলেন, কর্জে হাসানা দিলেন 3 মাসের জন্য, তাহলে এরা মার্চের 30 তারিখে যাইয়া টাকাটা ফেরত দিবে, কথার কথা। তাহলে এই জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে মার্চের 30 তারিখ পর্যন্ত প্রতিদিন এই 1 লক্ষ টাকা বা 50,000 টাকা দান করলে যতটুকু সব অতটুকু সব তার আমলনামায় লেখা হবে। তার মানে হলো 3 মাস পরে আপনি যেই টাকাটা দিয়েছেন সেই টাকাটা ফেরত পাবেন। এবার যদি 1 লাখ টাকা দিয়ে থাকেন তাহলে 3 মাসে 90 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য সব তার আমলনামায় লেখা হবে, আর আসল টাকা তো আপনি পেয়েই গেলেন। তারপর বলছেন ফাইদা হাল্লাদ দাইনু ফাআনযারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলাইহি সাদাকা। যদি ওই ডেট নির্দিষ্ট যে মেয়াদ যেটা নির্ধারণ করা হয়েছিল যে ঠিক আছে ভাই আমি মার্চ মাসের 30 তারিখ দিবে, কথার কথা, সে কোনো কারণে ওই দিনে দিতে পারে নাই, এখন সে আবার কিছুদিনের জন্য একটু সময় চাইছে যে আমার আরো কিছুদিন সময় দেওয়া হোক, তাহলে যদি সময় দেওয়া হয় যতদিন সে সময় দিবে প্রতিদিন ওই সমপরিমাণ দ্বিগুণ টাকা আল্লাহ রাস্তায় দান করার সমতুল্য সওয়াব হয়। তার মানে হলো যেটা একটু আগে বললাম যে একজনে 1 লক্ষ টাকা দিয়েছেন জানুয়ারির 1 তারিখে, মার্চের 30 তারিখে পরিশোধ করে দেওয়ার কথা, তাহলে এই মার্চের 30 তারিখ পর্যন্ত প্রতিদিন এসে 1 লক্ষ টাকা দান করার সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাচ্ছে, অর্থাৎ 30 দিনে 90 লক্ষ টাকার সওয়াব সে পেয়ে গেল। এখন মনে করেন এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আবার সুযোগ দিল, তাহলে এই পরবর্তী যে সুযোগের কারণে প্রতিদিনে দ্বিগুণ টাকা, ওই যে টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা দান করার সব, যেমন কথার কথা আগে ডেলি 1 লক্ষ টাকা দিলে ডেলি 1 লক্ষ টাকা সব পেয়েছে, কারণ এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আবার সে সুযোগ দিয়েছে, সেই জন্য সে প্রতিদিনে 2 লক্ষ টাকা দান করার সব পাবে। প্রিয় ভাইরা, তাই এই জন্য আমরা যারাই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, আল্লাহ পাক এর প্রতিদান এটা বহু গুণে বৃদ্ধি করে আমাদেরকে দান করে। তাই আমরা চেষ্টা করবো যে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ফলো করে কর্জে হাসানা সাধ্যের ভিতরে এবং সৎ মানুষ স্বচ্ছ মানুষ যদি হয় আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য, যেহেতু এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। কিন্তু যাদের ব্যাপারে স্বচ্ছতা নাই বা সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝেই আপনারা কাজ লেনদেন করবেন, যেহেতু আমাদের সমাজে এখন প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই আপনারা ভেবেচিন্তে এখানে উদ্বুদ্ধ আন্দাজি করবেন না, আপনারা নিজে ভেবেচিন্তে বুঝে শুনে যেখানে বিশ্বস্ততা বা যেরকম আস্থা হয় সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই সওয়াব পাবেন। আল্লাহ আমাদের দুনিয়াতে কিছু না পেলেও আল্লাহর কাছে এর প্রতিদান পাবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।